السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব। অনেকেই কমেন্টে বলেছেন যে হুজুর, জিন ছায়ার আকৃতিতে আসলে তাকে কিভাবে মানুষের আকৃতিতে নিয়ে আসা যায়, অথবা জিন অন্য রূপে আছে, অন্য আকৃতিতে আছে, তাকে আসল আকৃতিতে কিভাবে আনা যায়। এই ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন। আজকে এই ব্যাপারটা আমি সহজ করে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের জন্য কোরআন ও হাদিস থেকে একদম সবচেয়ে সঠিক আমল দেওয়ার জন্য। এবং অবশ্যই আপনারা জানেন আমি শিরিক ও কুফরির বা অথবা তন্ত্র মন্ত্র এগুলোকে অত্যন্ত ঘৃণা করি। আর যারা এই ব্যাপারে আবারও সতর্ক করতেছি, অনেক দাড়িওয়ালা হুজুর আছে, আপনি মনে হবে হুজুর, কিন্তু সেও কিন্তু শিরিকি মন্ত্র পড়ে। সে কোরআনও কিছু পাঠ করে, দেখবেন তন্ত্র মন্ত্র পড়ে। যে হুজুররা তাবিজ ব্যবহার করে এবং যে হুজুররা গাছের হাড্ডি, গাছের ছাল, গরুর হাড্ডি, মানুষের নখ, চুল এগুলা ব্যবহার করে, তারা কুফরির সাথে জড়িত। এই আমল চিকিৎসা যে নেবেন সেও ক্ষতিগ্রস্ত হবেন এবং যে ব্যক্তি করতেছেন সেও ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাই, আপনাদের সবাইকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আমরা কিভাবে একটা জিন যদি ছায়ার মতন আকৃতিতে আসে, আমরা অনেক সময় রোগী বসানোর পর এরকম করে চোখ বন্ধ করে রোগী বসে থাকে, তো অনেক সময় ছায়ার মতো জিন আসে। অনেক সময় ছায়া আকৃতির জিনগুলো একটু জাদুকর হয়। তো এইভাবে আপনি কি করবেন সম্মানিত ভাই, আপনি সূরা বনী ইসরাইলের ৮১ নম্বর আয়াতটা, এটাকে আপনি একবার পড়ে ফু দিয়ে দিবেন আর রোগীকে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দাও। এই দুইটা কাজ করবেন, জিন যত বড়ই হোক জাদুকর, সে তার আসল আকৃতিতে আসতে বাধ্য। তো সম্মানিত ভাই, আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো হানে আরো কিছু আমার কাছ থেকে জানতে মনে চায়, শিখতে মনে চায়, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখি, তবে ব্যস্ততার কারণে সময় একটু, হয়তো আজকে করছেন, 2 দিন পরে হলে আমি দেখব। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন। আর আমি তাদের জন্য এটা অনুমতি দিয়ে দিলাম, এই আমলটা করবেন যারা আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। অবশ্যই সেটা দ্বারা কাজ নিতে পারবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। সালাম।